আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে চ্যাপ্টার 1 পড়ছিলাম। চ্যাপ্টার 1 এর আজকে আমরা শুরু করব ইনস্ট্যান্স অ্যান্ড স্কিমা, ডাটা ইন্ডিপেন্ডেন্স, ডাটা মডেলস, এগুলো আলোচনা করব এবং ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। দেখো, ইনস্ট্যান্সেস অ্যান্ড স্কিমা। ইনস্ট্যান্স বলতে কি বোঝায়? কি বলছে? দ্য কালেকশন অফ ইনফরমেশন, the collection of information stored in the database at a particular moment is called an instance. ঠিক আছে? অর্থাৎ একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে একটা নির্দিষ্ট সময়ে যে ডাটাগুলো জমা থাকবে, রেকর্ড জমা থাকবে, সেটাকেই বলা হচ্ছে কি? ইনস্ট্যান্স। ঠিক আছে? Actual content of the database at a particular point in the point that is called instance. অর্থাৎ মনে করো এই মুহূর্তে তোমরা ক্লাসে প্রেজেন্ট আছো 37, ঠিক আছে? এটি হচ্ছে কি একটা ইনস্ট্যান্স। একটা নির্দিষ্ট সময়ে একটা ডাটাবেজের মধ্যে যে রেকর্ডগুলো থাকবে সেটা হচ্ছে ইনস্ট্যান্স। আর স্কিমা কি? দ্য ওভারঅল ডিজাইন অফ দ্য ডাটাবেস ইজ কল্ড দ্য ডাটাবেস স্কিমা। অর্থাৎ ডিজাইনটা, ডাটাবেসের যে ডিজাইনটা, দ্যাট ইজ কল্ড স্কিমা। যেমন মনে করো স্টুডেন্ট ইনফরমেশন, এর ডিজাইনে যখন আমরা লজিক্যাল ডিজাইন করতে যাব, তাহলে একটা স্টুডেন্ট ইনফরমেশন যদি রাখতে চাই তাহলে কি রাখবে? স্টুডেন্ট নেম, তারপর তার রোল নাম্বার, তার অ্যাড্রেস, ঠিক আছে, তার রেজাল্ট, এগুলো আমরা রাখবো। এটা হচ্ছে কি? তার স্কিমা বলা হয়। ঠিক আছে? এই স্কিমাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা আর একটা হচ্ছে লজিক্যাল স্কিমা। এখানে বলা আছে এ ডাটাবেস স্কিমা corresponds to the programming language type definition. A variable of a given type has a particular value at a given instant. A variable অর্থাৎ যখন নরমালি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন প্রোগ্রাম করছো, ঠিক আছে, তখন যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে তখন আমরা কি এর ডাটা টাইপটা ডিক্লেয়ার করেছি, তাই না? তাহলে ওই ডাটা টাইপে কি একটা নির্দিষ্ট আমরা ডাটা সংরক্ষণ করতে পারবো। যদি ইন্টিজার ডিক্লেয়ার করি তাহলে ইন্টিজার ডাটা আমরা ইনপুট দেব। যদি আমরা ফ্লোট করি, ডিক্লেয়ার করি, তাহলে আমরা ওই ভেরিয়েবল আমরা কি ফ্লোট আমরা কি করব? আমরা ইনপুট দিতে পারবো। ঠিক আছে? এখন ইনপুট দেওয়ার পর এটা হচ্ছে কি? তার একটা ডিজাইন। এই ডিজাইনটা হচ্ছে কি? যে স্কিমা। আর ইনস্ট্যান্স কি হবে? এখন যখন ইন্টিজার বা ফ্লোট যাই আমরা ডিক্লেয়ার করি না কেন, এরপর যখন ডাটা তো ইনপুট করব, ডাটা ইনপুট করার পর যে ডাটাটা আমরা দেখতে পাবো একটা নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে কি? ডাটাবেস ইনস্ট্যান্স। ঠিক আছে? এই হচ্ছে কি ডাটাবেস। এই স্কিমাকে আবার স্কিমাকে দুই ভাগে ভাগ করছে, একটা ফিজিক্যাল লেভেলে, লোয়েস্ট লেভেল হলো ফিজিক্যাল স্কিমা, ঠিক আছে, আর একটা ইন্টারমিডিয়েট লেভেল লজিক্যাল স্কিমা, আর একটা হাইয়েস্ট লেভেল সাব স্কিমা। স্কিমাকে তিন ভাগে ভাগ করছে, লোয়েস্ট লেভেল ফিজিক্যাল স্কিমা, ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে লজিক্যাল স্কিমা, আর সাব স্কিমা হচ্ছে কি? হাইয়েস্ট লেভেল। অর্থাৎ ডাটাবেস ডিজাইনটাই হচ্ছে কি? স্কিমা। এরপর হচ্ছে ডাটা ইন্ডিপেন্ডেন্স। ডাটা ইন্ডিপেন্ডেন্স কি? দেখো, দ্য অ্যাবিলিটি টু মডিফাই এ স্কিমা ডেফিনেশন, অর্থাৎ একটা স্কিমাকে, অর্থাৎ এক ডিজাইনকে পরিবর্তন করা ইন ওয়ান লেভেল উইদাউট এফেক্টিং এ স্কিমা ডেফিনেশন ইন দ্য নেক্সট হায়ার লেভেল। অর্থাৎ এক লেভেল থেকে অন্য লেভেলের যে স্কিমাকে, ডিজাইনটাকে আমরা উইদাউট এফেক্টিং স্কিমা ডেফিনেশন ইন দ্য নেক্সট হায়ার লেভেল, অন্য হায়ার লেভেলের স্কিমা ডেফিনেশনকে আমরা যদি কোনো পরিবর্তন না করতে পারি, ঠিক আছে, পরিবর্তন এফেক্ট না করে যদি আমরা পরিবর্তন করতে পারি, সেটা হচ্ছে ডাটা ইন্ডিপেন্ডেন্স। এটা দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স আর একটা হচ্ছে লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে?
দ্য অ্যাবিলিটি ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু মডিফাই দ্য ফিজিক্যাল স্কিমা। ফিজিক্যাল স্কিমাকে মডিফাই আমরা করব উইদাউট কজিং অ্যাপ্লিকেশন প্রোগ্রামস টু বি রিরিটেন। অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে ইজ দ্য অ্যাবিলিটি টু মডিফাই দ্য ফিজিক্যাল স্কিমা। ফিজিক্যাল স্কিমাকে আমরা মডিফাই করব আমরা যখন কোনো ডাটা রাইট করতে যাব, সেটা হচ্ছে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। আর লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে বলছে কি ইজ দ্য অ্যাবিলিটি টু মডিফাই দ্য লজিক্যাল স্কিমা। ওটা হলো ফিজিক্যাল স্কিমাকে মডিফাই করা, আর এটা হচ্ছে কি লজিক্যাল স্কিমাকে মডিফাই করা অন্য প্রোগ্রামকে ক্ষতিগ্রস্ত না করে। দ্যাট ইজ কল্ড লজিক্যাল স্কিমা। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট টপিক হচ্ছে আমাদের ডাটা মডেলস, এ কালেকশন অফ টুলস ডিসক্রাইবিং। দেখো এখানে কি বলছে, ডাটা, ডাটা রিলেশনশিপ, ডাটা সিমেন্টিক্স, ডাটা কনস্ট্রেন্টস। এখন এখানে কি, আচ্ছা দেখো ডাটা মডেলটা কি, আন্ডারস্ট্যান্ডিং এ স্ট্রাকচার, দ্য স্ট্রাকচার অফ এ ডাটাবেস। একটা ডাটাবেস স্ট্রাকচারটা হচ্ছে কি ডাটাবেস মডেল, অর্থাৎ একটা ডাটাবেসের মধ্যে কয়টা টেবিল থাকবে, ঠিক আছে, ওই টেবিলগুলোর মধ্যে কোন ধরনের রিলেশনশিপ থাকবে, এটি হচ্ছে কি ডাটা মডেল। এখানে কয় ভাগে ভাগ করছে ডাটা মডেলগুলোকে, প্রথম অবজেক্ট বেসড লজিক্যাল মডেল, রেকর্ড বেসড লজিক্যাল মডেল এবং ফিজিক্যাল মডেল, এই তিন ভাগে ভাগ করছে। অবজেক্ট বেসড লজিক্যাল মডেল, আর হচ্ছে কি রেকর্ড বেসড লজিক্যাল মডেল এবং ফিজিক্যাল মডেল। এখানে দেখিয়ে দেই। আচ্ছা, এই অবজেক্ট বেসড লজিক্যাল মডেলের মধ্যে কি রয়েছে, একটা হচ্ছে কি এন্টিটি রিলেশনশিপ মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, সিমেন্টিক ডাটা মডেল, একটা হচ্ছে কি ফাংশনাল ডাটা মডেল। ঠিক আছে, অবজেক্ট বেসড লজিক্যাল মডেলের মধ্যে এই চার প্রকার। এর মধ্যে তোমরা যেটা পড়বে দ্য এন্টিটি রিলেশনশিপ মডেল, দিস ইজ এন্টিটি রিলেশনশিপ মডেল। ঠিক আছে, এই যে ছবিটা দেখতেছ এটা হচ্ছে এন্টিটি, অর্থাৎ ডিজাইন আমরা, ঠিক আছে, আমরা ডিজাইন করলাম যে একটা কাস্টমার এবং একটা অ্যাকাউন্ট, দুটো, এটাকে বলে এন্টিটি সেট। ঠিক আছে, এন্টিটি রিলেশনশিপ মডেল। এখানে যে কি কি সিম্বল ব্যবহার করা হয়েছে এই ফিগারটা তৈরি করতে, চার ধরনের আমরা সিম্বল ব্যবহার করে থাকি। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলস, দিস ইজ নোন অ্যাজ রেক্ট্যাঙ্গেলস, কাস্টমার লেখা হয়েছে, এবং অ্যাকাউন্ট। ঠিক আছে, রিপ্রেজেন্ট এন্টিটি সেট, এটাকে বলে এন্টিটি সেট। কাস্টমার একটা এন্টিটি সেট, অ্যাকাউন্ট আর একটা এন্টিটি সেট। ঠিক আছে, অর্থাৎ টেবিলের নামটা সিম্পলি মনে রাখবে যে টেবিলের নামটা হচ্ছে কি, যে আমরা রেক্ট্যাঙ্গেলের মধ্যে আয়তক্ষেত্রের মধ্যে রাখবো কি টেবিলের নাম, দ্যাট ইজ নোন অ্যাজ এন্টিটি সেট। ঠিক আছে, আর তার মানে এখানে এন্টিটি সেট কয়টা বা টেবিল কয়টা, দুইটা। ঠিক আছে, এটাকে বলে রিলেশনশিপ, এই দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ, যার নাম দেওয়া হয়েছে কি ডিপোজিটর। আর এখানে এগুলো হচ্ছে কি উপবৃত্ত, যেটা ইলিপস, এই উপবৃত্ত হচ্ছে কি হুইচ রিপ্রেজেন্ট অ্যাট্রিবিউটস, এটা কি অ্যাট্রিবিউট রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করবে কি অ্যাট্রিবিউট রিপ্রেজেন্ট করবে। তাহলে কাস্টমারের অ্যাট্রিবিউটগুলো কি, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট এবং কাস্টমার সিটি। ঠিক আছে, এন্টিটি সেট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের অ্যাট্রিবিউটগুলো কি অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স। ক্লিয়ার? তাহলে এখানে দেখো যে কাস্টমার আইডি এটা একটা ফিল্ড, ঠিক আছে, বা প্রপার্টি, কাস্টমার প্রপার্টি একটা কাস্টমার আইডি, এটা নিচে আন্ডারলাইন করা আছে। এখানে যেমন অ্যাকাউন্টের নিচে কি অ্যাকাউন্ট নাম্বার, এটা নিচে আন্ডারলাইন করা আছে। তার মানে এটা দ্বারা কি বোঝায়, যে এটা হচ্ছে কি প্রাইমারি কি। ঠিক আছে, তোমরা এখানে আমরা বিভিন্ন ধরনের কি পড়বো, প্রাইমারি কি বলে, এটাকে বলে প্রাইমারি কি, অর্থাৎ এর ভ্যালুগুলো কি হবে, ইউনিক হবে। ঠিক আছে, প্রাইমারি কি এর ভ্যালুগুলো কি হবে, ইউনিক। প্রাইমারি কি এর ভ্যালুগুলো ইউনিক হবে, যেমন তোমাদের রোল নাম্বার কি ইউনিক না, সবার রোল নাম্বার কি আলাদা, এটাকে বলা হয় কি। তাহলে রোল নাম্বারকে আমরা প্রাইমারি কি হিসেবে যখন আমরা তৈরি করব, ডিজাইন করব, ঠিক আছে, ডাটাবেসটা যখন তৈরি করা হবে, ইমপ্লিমেন্ট করা হবে, তখন এই রোল নাম্বারটাকে প্রাইমারি কি হিসাবে ডিক্লেয়ার করা হয়। এক্ষেত্রে অ্যাকাউন্টের প্রাইমারি কি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। যদি প্রাইমারি কি ডিক্লেয়ার করা হয়, তখন এটাকে আমরা ডুপ্লিকেট ভ্যালু ইনপুট দিতে পারবো না, এটাকে বলে কনস্ট্যান্ট। যখন কনস্ট্যান্ট সেট করে দেওয়া হলো যে কিছু সীমাবদ্ধতা, যে এই ফিচারগুলো দেওয়া যাবে, অন্য কিছু করা যাবে না। ঠিক আছে, এটাকে বলে কনস্ট্যান্ট বলা হয়। কাস্টমার ফিল্ড টেবিলের বা কাস্টমার এন্টিটি সেটের একটা ফিল্ড আছে কি কাস্টমার আইডি, এটা হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, আন্ডারলাইন করা আছে। তাহলে দেখো এখানে চার প্রকার আমরা সিম্বল ব্যবহার করছি। একটা হচ্ছে কি, যে এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে রেক্ট্যাঙ্গেলের মধ্যে কি আছে, কাস্টমার এবং অ্যাকাউন্ট। আর আছে কি ইলিপস, উপবৃত্ত। ঠিক আছে, ইলিপসের মধ্যে কি থাকবে, প্রপার্টি, অর্থাৎ কাস্টমারের প্রপার্টিগুলো বা ফিল্ড নেমগুলো, এগুলো হচ্ছে ফিল্ড নেম।
আর একটা প্রপার্টি কি থাকবে যে প্রাইমারি কি, যদি প্রাইমারি কি থাকে ওটা নিচে আমরা আন্ডারলাইন ব্যবহার করব। আর এগুলো কানেক্ট করব কি দ্বারা, লাইন দ্বারা, ঠিক আছে, লাইনসের মাধ্যমে হুইচ লিঙ্ক অ্যাট্রিবিউটস টু এন্টিটি সেটস এন্ড এন্টিটি সেটস টু রিলেশনশিপ। এই তার মানে লাইনগুলো কানেক্ট করব কি, যে এন্টিটি সেট থেকে এই প্রপার্টির মধ্যে কানেকশন দেব, আর হচ্ছে কি এন্টিটি সেট থেকে আমরা কি রিলেশনশিপ সেটের মধ্যে কানেকশন দেব, ঠিক আছে। এটি হচ্ছে কি একটা ইয়ার ডায়াগ্রাম বলা হয়, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। যখন আমরা ডিজাইন করব তার আগে কি ইয়ার ডায়াগ্রাম তৈরি করে নিতে হয়, যে কোন টেবিলের সাথে কোন টেবিলের সম্পর্ক। সহজেই আমরা এই ছবিটা দেখলে আমরা সহজেই বুঝতে পারবো, ডাটাবেস সম্পর্কে একটা ধারণা হবে, যেখানে দুইটা টেবিল থাকবে, দুইটা টেবিলের একটা টেবিলের ফিল্ড হচ্ছে 4টা আর একটা টেবিলের ফিল্ড হচ্ছে 2টা। এই টেবিলের প্রাইমারি কি একটা কাস্টমার আইডি, অ্যাকাউন্টের প্রাইমারি কি একটা অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। পরীক্ষা অনেক সময় আসে যে ইয়ার ডায়াগ্রাম তোমাকে টেবিল দিয়ে দিল, মানে টেবিলের নাম দিয়ে দেবে, ফিল্ড নেম দেওয়া থাকবে বা বর্ণনা থাকবে, বলবে এদের মধ্যে ইয়ার ডায়াগ্রাম তৈরি করো, ঠিক আছে। ইয়ার ডায়াগ্রাম দেখলাম আমরা। তারপর কি আছে, রেকর্ড বেসড লজিক্যাল মডেল। এর মধ্যে কি আছে, রিলেশনাল মডেল। এখানে আছে কিনা, দেখো এটা হচ্ছে কি a sample relational database, একটা রিলেশনাল ডাটাবেজের এক্সাম্পল, ঠিক আছে। এক্ষেত্রে কি the relational model uses a collection of tables, uses কি করে, ব্যবহার করে কি, collection of tables to represent both data and the relationships among those data. Each table has multiple columns, প্রত্যেকটা টেবিলে কি একাধিক কলাম আছে, and each column has a unique name, প্রত্যেকটা কলামের কি একটা নির্দিষ্ট নাম আছে, দেখো, ঠিক আছে। এই একটা টেবিল কি the customer টেবিল, কাস্টমার টেবিলের ফিল্ড নেমগুলো কি কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট এবং কাস্টমার সিটি, ঠিক আছে। এই টেবিলটা হচ্ছে কি কাস্টমার টেবিল। নরমালি কি একটা টেবিলকে আমরা একটা ফাইল হিসেবে ধরি, কিন্তু একটা ডাটাবেজে এখানে কি একটা অবজেক্ট ধরে, টেবিলকে একটা অবজেক্ট ধরা হয়, ঠিক আছে। একটা টেবিলের মধ্যে কি কি থাকবে, একটা টেবিলের মধ্যে যে একাধিক ফিল্ড থাকবে, ফিল্ড নেম, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট এবং কাস্টমার সিটি, ঠিক আছে। এখানে কয়টা ফিল্ড আছে, 4টা ফিল্ড আছে। এর মধ্যে একটা ফিল্ডকে আমরা কি প্রাইমারি কি হিসাবে তৈরি করব, সেটা কোনটা হতে পারে, কাস্টমার আইডি অথবা কাস্টমার, কিছু আছে কাস্টমার নেমকে কি প্রাইমারি কি করা যাবে না। আরেকটা টেবিলের মধ্যে যদি কাস্টমার নেম থাকে, ঠিক আছে, তাদের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে গেলে আমরা কাস্টমার নেমকে প্রাইমারি কি করতে পারবো না। কারণ কি, কাস্টমার নেমের মধ্যে কি, যে একই নামের কাস্টমার থাকতে পারে, তাই কাস্টমার নেমকে প্রাইমারি করা যাবে না। কাস্টমার আইডিটাকে আমরা প্রাইমারি কি করব, ঠিক আছে। কারণ সমস্ত কাস্টমারের একটা আইডি থাকবে, কি আলাদা আইডি থাকে, কাস্টমার আইডিটা প্রাইমারি কি হবে, কাস্টমার টেবিল। তাহলে এটা, আর এটা কি, মনে করো জনসনের কাস্টমার আইডি কত, 192837465, এর কাস্টমার স্ট্রিট এটা কত, কত নম্বর স্ট্রিটে থাকে, 12 এলমাস স্ট্রিট, পালো আল্টো, কাস্টমার সিটির নাম এটা, ঠিক আছে। তার মানে এখানে কয়টা রেকর্ড, এটাকে বলে কি একটা রেকর্ড, বুঝতে পেরেছো। এটাকে, এই রোটা হচ্ছে একটা রেকর্ড। তাহলে কয়টা রেকর্ড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রেকর্ড, একটা রো। অর্থাৎ একজন জনসনের যে পুরা যে ভ্যালুগুলো দেওয়া আছে পুরাটাই হচ্ছে তার একটা রেকর্ড। এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, 2টা 3টা 4টা 5টা 6টা রেকর্ড আছে, তাই না। কাস্টমার টেবিলে প্রথম কয়টা রেকর্ড আছে, 6টা। তাহলে রেকর্ড কাকে বলে, যে একাধিক ফিল্ডের যে ভ্যালুগুলোর সমন্বয়, একাধিক ফিল্ডের ভ্যালুগুলোর সমন্বয় একটি রেকর্ড গঠিত হবে। মোট রেকর্ড হচ্ছে কয়টা, 6টা, ঠিক আছে। মোট রেকর্ডের সংখ্যা হচ্ছে 6টা। এখানে দেখো অ্যাকাউন্ট টেবিল, অ্যাকাউন্ট টেবিলে কি আছে, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স। তাহলে এখানে 2টা মাত্র ফিল্ডের সাহায্যে এই টেবিলটা গঠিত। এখানে কি আছে, কাস্টমার আইডি, অ্যাকাউন্ট নাম্বার। তাহলে এই টেবিলের সাথে এই টেবিলে আমরা রিলেশনশিপ, এটাকে বলে রিলেশনশিপ তৈরি করতে পারি। কিভাবে, যেহেতু কাস্টমার আইডি কমন আছে, তাহলে রিলেশনশিপ তৈরি করতে গেলে কি, যে রিলেশনাল ডাটাবেসে যে কমন একটা ফিল্ড থাকতে হবে, 2টা টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে। অর্থাৎ জনসনের অ্যাকাউন্ট নাম্বারে কত, A101। দেখো আবার A101 থেকে আমরা এই টেবিল থেকে কি A101 এর ব্যালেন্স কত, $500, বুঝতে পারছো। অর্থাৎ একটা টেবিল থেকে আরেকটা টেবিলের আমরা কি তথ্যগুলো বের করতে পারি, ঠিক আছে। পার্টিসিপেন্ট 40, আমি সহ, মানে 39 প্রেজেন্ট আজকে। স্যার, বলেন
স্যার কোশ্চেন আকারে কি আমাদের ব্যালেন্সটা স্যার উল্লেখ থাকবে না, নিজের মতো লিখতে হবে? ও এগুলো একটা নিজে বোঝানোর জন্য, জানেন, জি তোমাদের স্যার, বোঝানোর বুঝতে জন্য পারছি। ধরে নেওয়া হয়েছে। মেইন কনসেপ্টটা কি যে রিলেশনাল মডেলটা কি আসলে, এখানে কি একাধিক টেবিল জি থাকবে, স্যার। ঠিক আছে, তার মধ্যে কি একটা প্রাইমারি একটা থাকবে। ফিল্ড, একটা কমন যখন রিলেশনশিপ তৈরি করতে হয়, common field। রিলেশনাল মডেল কেন বলা হয়েছে, যে এদের মধ্যে আমরা টেবিলগুলোর মধ্যে রিলেশনশিপ তৈরি করতে পারি কিভাবে, কমন ফিল্ড ব্যবহার করে, এটাই করে। রিলেশনাল জি স্যার। ডাটাবেস, ঠিক আছে। জি স্যার। জি স্যার। কত বাজে, 10:22। তাহলে একটু বুঝতে পেরেছো আশা করি। তাহলে রিলেশনাল মডেল কি টেবিল টেবিল থাকবে একাধিক, এবং ওই টেবিলগুলোর মধ্যে আমরা রিলেশনশিপ তৈরি করতে পারি। তারপর কি আছে, নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক মডেলের এটা তো এখানে নেই। আচ্ছা, এরপর কি আছে, নেটওয়ার্ক মডেল। তোমরা একটু লিখে রাখো, এই স্লাইডটা এটা নেই, ঠিক আছে, লিখে রাখো নেটওয়ার্ক মডেল, এটা একটু পড়তে হবে, যে এটা ছবি দিয়ে বোঝানো লাগতো, এটার মধ্যে তো নেই। নেক্সট ক্লাস এটা আবার ছবিটা দেখাই দেবো না। নেটওয়ার্ক মডেল, আর একটা হচ্ছে হায়ারার্কিক্যাল ডাটাবেস। নেটওয়ার্ক মডেলে কি কি যে এক্ষেত্রে কি, এ ডাটা ইন দ্য নেটওয়ার্ক মডেল আর রিপ্রেজেন্টেড বাই দ্য কালেকশন অফ রেকর্ডস, ঠিক আছে, কালেকশন অফ একটা ডাটাগুলো থাকবে কিভাবে, রেকর্ড আকারে থাকবে, অ্যান্ড রিলেশনশিপস এবং ডাটা রিপ্রেজেন্টেড বাই লিঙ্কস, এবং রিলেশনশিপ থাকবে কিভাবে, লিঙ্ক আকারে থাকবে দুইটা টেবিলের মধ্যে, লিঙ্কস হুইচ ক্যান বি ভিউড অ্যাজ পয়েন্টার, যেটা আমরা পয়েন্টারের মাধ্যমে আমরা দেখতে পারি, ঠিক আছে, হুইচ ক্যান বি ভিউড অ্যাজ পয়েন্টার, দ্য রেকর্ডস ইন দ্য ডাটাবেস আর অর্গানাইজড, দাঁড়াও একটু, এখানে কি দেওয়া আছে, এটা সিকোয়েন্সটা ঠিক নেই এখানে দেয়াটা। এসকিউএল, তোমাদের কি ডাটাবেসে কি এসকিউএল, এসকিউএল মানে কি, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ধরো আমি এটা স্যার দেখাচ্ছি, নেটওয়ার্ক মডেলটা কি ইনক্লুড করে হ্যাঁ দিবেন দেখাচ্ছি পরবর্তীতে? দেখাচ্ছি, আমি নিয়ে এই ছবি তুললাম তো, দেখাচ্ছি এখানে। এসকিউএল কি স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই এসকিউএলটাকে এখানে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে ডিডিএল, একটা হচ্ছে ডিএমএল। ডিডিএল মানে কি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আর ডিএমএল মানে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কাজটা কি, যে ডাটাবেস তৈরি করা। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে কি, ডাটাবেসটা তৈরি করা। ডাটাবেস তৈরি করার জন্য যে কমান্ডগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ডিডিএল, ঠিক আছে, আর ডিএমএল হচ্ছে কি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ম্যানিপুলেট করা, অর্থাৎ ডাটা ইনসার্ট করার পরে এরপর যে আমরা অপারেশনগুলো করব সেটা হচ্ছে কি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডাটা রিট্রিভ করা, ডাটা না, অর্থাৎ ডাটাবেস তৈরি করা হচ্ছে কি ডাটাবেস ক্রিয়েশনটা ডাটা ডেফিনেশনের মধ্যে পড়বে, ঠিক আছে। এখানে একটা টার্ম খুঁজে পাবে যে মেটা ডাটা। মেটা ডাটা কি, যে ডাটা সম্পর্কে যে বর্ণনা, ঠিক আছে, একটা টেবিলে যে কোন ধরনের এর ফিল্ডগুলো কি, এখানে এর ইয়েটা কি, ফিল্ডের কোনো কনস্ট্যান্ট আছে কিনা, কোনটা প্রাইমারি কি, দ্যাট ইজ কল্ড মেটা ডাটা, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড
মেটাডাটা, ডাটাবেস ডাটা সম্পর্কে যে বর্ণনা, দ্যাট ইজ নোন অ্যাজ মেটাডাটা। তাহলে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে কি ডাটাবেস তৈরি করলাম আমরা। ডাটাবেস তৈরি করার পর আমরা ডাটাবেস তৈরি করার পর কি একটা তুমি ঘর তৈরি করলা। ঘর তৈরি করা হচ্ছে ডিডিএল এর অংশ, ঠিক আছে? ঘর তৈরি করা পর্যন্ত হচ্ছে ডিডিএল এর অংশ, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এটা। আর ডিএমএল কি ডাটা ম্যানিপুলেশন, অর্থাৎ এরপর কি ঘরে বিভিন্ন কাজ, ঘরে কেউ থাকবে, তাই না, ভাড়া দেবে, দ্যাট ইজ ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন। এটা হচ্ছে ডাটা ডেফিনেশন, এটা হচ্ছে কি ডাটা ম্যানিপুলেশন। ডাটা ম্যানিপুলেশনের মধ্যে কি পড়বে? ডাটা ইনসারশন, ডাটা ডিলিশন, ডাটা মডিফিকেশন, ঠিক আছে? দেখো এই যে এটা হচ্ছে কি নেটওয়ার্ক ডাটাবেস, ঠিক আছে? নেটওয়ার্ক মডেল বলা হয় যে এই রেকর্ডের সাথে, দেখো এটা কি বলা হয়েছে যে নেটওয়ার্ক মডেলের ক্ষেত্রে ডাটা ইন দ্য নেটওয়ার্ক মডেল আর রিপ্রেজেন্টেড বাই দ্য কালেকশন অফ রেকর্ডস। এটা কি কালেকশন অফ রেকর্ডস, একটা রেকর্ড, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন কি করা হয়েছে, এদের মধ্যে লিঙ্ক করা হলো, এদের অ্যান্ড রিলেশনশিপস এবং ডাটা রিপ্রেজেন্টেড বাই লিঙ্ক, লিঙ্কের মাধ্যমে এদের মধ্যে রিলেশনশিপ তৈরি করা হলো। হুইচ ক্যান বি ভিউড অ্যাজ পয়েন্টার, যেগুলোকে আমরা পয়েন্টারের সাথে ভিউ করতে পারি। দ্য রেকর্ডস ইন দ্য ডাটাবেস আর অর্গানাইজড অ্যাজ কালেকশন অফ আরবিট্রারি গ্রাফিক্স, মানে ছবির মাধ্যমে দেখানো হলো। অর্থাৎ এই রেকর্ডের সাথে দেখো সম্পর্ক কোনটা, লিঙ্কের মাধ্যমে দেখানো হলো কোনটা, এই রেকর্ডের এটা। আবার এটার সাথে প্রত্যেকটার সাথে দেখো ইন্ডিভিজুয়ালি একটা একটা আছে, এটা, এটা, ঠিক আছে? অর্থাৎ এই কাস্টমারের তার ইনফরমেশনগুলো এই রেকর্ডে আছে, এর ইনফরমেশন এখানে আছে। আবার দেখো তার মানে কি, এখানে এই 201 যে এটা 201 যে অ্যাকাউন্ট নাম্বারটা, ঠিক আছে? এই 201টা কি এখানে লিঙ্ক করা আছে কয়টা রেকর্ড? দুইটা। অর্থাৎ পালো আল্টো এবং রাই, এদের দুইজনের ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট নাম্বার আছে এর প্রথম রেকর্ডের, অর্থাৎ কি নাম, পালো আল্টোর অ্যাকাউন্ট নাম্বার আছে A101 আর রাইয়ের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে A215। আবার এই দুজনের কি যৌথ অ্যাকাউন্ট আছে কত, A201, ঠিক আছে? যেখানে ব্যালেন্স কত, $900। বুঝতে পেরেছো? এই রেকর্ডের সাথে লিঙ্ক কোনটা, এটা হচ্ছে নেটওয়ার্ক মডেল। তারপর আছে কি ফিজিক্যাল ডাটা মডেল। আচ্ছা না, স্যার ওইটা ভালো বুঝলাম না, কানেকশনটা কেমন কিভাবে হলো? কানেকশনটা লিঙ্ক, যে এটার সাথে বোঝাই দেওয়া হয়েছে যে এর রেকর্ডের সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক, ঠিক আছে? এটা কি ডিজাইন, আমরা প্রথমে কি ডিজাইনটা করব, ক্লিয়ার? যে এই টেবিলে এই রেকর্ড থাকবে, এই টেবিলে এই রেকর্ড থাকবে। প্রথমে স্যার আমরা ওই প্রথমটার কাগজে সঙ্গে কলমে A10 ডিজাইন এবং করে নিতে হবে। শোনো, তুমি তো আর এমনি এমনি কোনো কিছু তৈরি করা যায় না। একটা বাড়ি তৈরি করবা, আগে কি করতে হয়, ডিজাইন করতে হয় না কাগজে কলমে, তাই না? যে কয়টা রুম হবে, কত সাইজ হবে, সবকিছু ডিজাইন করতে হয় না? আর্কিটেকচারাল ডিজাইনটা করতে হবে। এখানেও মনে করো ডিজাইন করতে হলো, এখানে ডিজাইন করে যে কোন রেকর্ডের সাথে কোন রেকর্ডের সম্পর্ক, এখানে কি আমরা ভ্যালুগুলো দেব, কি ফিল্ড থাকবে, কোনটা প্রাইমারি কি থাকবে, এগুলো ডিজাইন করা হলো, ঠিক আছে? এটা হচ্ছে কি নেটওয়ার্ক মডেল।
আর এটা এই মডেলটাকে বলা হয় কি, এই ডাটা মডেলটা হচ্ছে কি হায়ারার্কিক্যাল মডেল। হায়ারার্কি প্রথম এখান থেকে দেখো যে এই রুট থেকে, এটা একটা রুট নোড, এখান থেকে রেকর্ডগুলো কি লিঙ্ক করা আছে এগুলোর সাথে, ঠিক আছে। অর্থাৎ এখানে কয়টা রেকর্ড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, 6টা রেকর্ড। আবার দেখো এই যে কি জনসনের এর অ্যাকাউন্ট নাম্বার কত, A101, আবার কত আছে A201। এই যে জনসন কোনটা, এই যে জনসন প্রথম। পালো আল্টো মানে কি শহরের নাম ছিল বোধহয়, জনসন কি কাস্টমার নেমটা হচ্ছে জনসন, ঠিক আছে। পালো আল্টো ছিল কাস্টমার সিটির নাম। তাই জনসনের 2টা অ্যাকাউন্ট আছে, একটা আছে A101 আর একটা আছে কত A201। তাহলে দেখো জনসনের 2টা অ্যাকাউন্ট A101, এখান থেকে 2টা লিঙ্ক আছে, ঠিক আছে, পরের লেয়ারে। এই জন্য বলা হয়েছে এটা হায়ারার্কিক্যাল ডাটাবেস 201। এখানে স্মিথের কয়টা অ্যাকাউন্ট আছে, 2টা, 215 আছে, যৌথ অ্যাকাউন্ট একটা আছে, আর একটা আছে কত নিজের যৌথ অ্যাকাউন্ট আছে 201, ঠিক আছে। এই যে দেখো এরও 201, এরও 201। আর কি আছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট কত 215, এর একটা অ্যাকাউন্ট, এর একটা অ্যাকাউন্ট, একটা রেকর্ড লিঙ্ক আগের ছবিতে আমরা দেখলাম, তাই না, প্রত্যেকের কি আলাদা আলাদা। এটা হচ্ছে কি হায়ারার্কিক্যাল মডেল, স্যাম্পল হায়ারার্কিক্যাল ডাটাবেস মডেল, ঠিক আছে। নেক্সট আমরা দেখি আচ্ছা, তারপর তো ডাটাবেস ল্যাঙ্গুয়েজটা তো বললাম একটু। দেখো ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এটাকে দুইটা ভাগে ভাগ করছে, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। যেটা আমরা বললাম ডেফিনেশনের ক্ষেত্রে কি ডাটাবেসটা তৈরি করা হয়, ঠিক আছে। এখানে দেখো কিছু টার্ম আছে, ডাটা ডিকশনারি, তারপর কি মেটা ডাটা। এগুলো হচ্ছে কি যে ডাটা ডেফিনেশনের ক্ষেত্রে এগুলোকে এই টেবিলের মধ্যে কোন ধরনের রেকর্ড রাখবো একটা ফাইল মেনটেন করে, যা বা মেটা ডাটাও বলা হয়, ঠিক আছে। ডাটা ডিকশনারি ইজ এ ফাইল দ্যাট কন্টেইনস মেটা ডাটা, অর্থাৎ ডাটা সম্পর্কে যে বর্ণনা, দ্যাট ইজ নোন অ্যাজ মেটা ডাটা। এই ডাটা ডিকশনারিকে বলে কি মেটা ডাটাও বলা হয়, ঠিক আছে। তারপর ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে কি আছে দেখো, যে রিট্রিভ করা যাবে, অর্থাৎ ডাটাবেস তৈরি হয়ে গেল, এরপর আমরা কি করতে পারবো, মডিফাই করতে পারবো, ঠিক আছে, ডাটা ইনসার্ট করতে পারবো, রিট্রিভ করতে পারবো। রিট্রিভ মানে কি ডাটা খুঁজে বের করা, কোয়েরি করে ডিলিট করা, মডিফিকেশন করা, দ্যাট ইজ নোন অ্যাজ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই ডিএমএল কে আবার দুই ভাগে ভাগ করছে, একটা আছে প্রসিডিউরাল ডিএমএল, একটা আছে নন প্রসিডিউরাল ডিএমএল। প্রসিডিউরাল ডিএমএল কি বলছে, রিকোয়ার্স ইউজার টু স্পেসিফাই, রিকোয়ার্স এ ইউজার, এই ইউজার কি করতে পারে, স্পেসিফাই হোয়াট ডাটা আর নিডেড, কোন ধরনের ডাটা প্রয়োজন, এন্ড হাউ টু গেট দোজ ডাটা, এবং কিভাবে পাবো, হোয়াট এন্ড হাউ, দুইটা কোশ্চেন দেখো। আর নন প্রসিডিউরাল ডিএমএল এর ক্ষেত্রে কি, রিকোয়ার্স ইউজার টু স্পেসিফাই হোয়াট ডাটা নিডেড উইদাউট স্পেসিফাইং হাউ টু গেট দোজ, অর্থাৎ কোনো স্পেসিফাই করতে হবে না কিভাবে আমি ডাটাটা পাবো, কিন্তু প্রসিডিউরাল ডিএমএল এর ক্ষেত্রে কি কিভাবে ডাটাটা আমি রিসিভ করবো সেটাও থাকতে হবে, দ্যাট ইজ প্রসিডিউরাল ডিএমএল, আর এটা হচ্ছে নন প্রসিডিউরাল ডিএমএল। এরপর আমাদের কি আছে দেখো, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডাটাবেস প্রশাসক। অর্থাৎ ডাটাবেস প্রশাসকের কাজ কি, একটা প্রশাসনের যিনি প্রধান তিনি হচ্ছে ডাটাবেস প্রশাসক। অর্থাৎ ডাটাবেসের নাম কি হবে, অর্থাৎ ডিজাইনের কাজ, পরিবর্তন রূপান্তর, তারপর কোন ধরনের ইউজার থাকবে,